যদি তোমরা মুসলমান হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরোপুরি কার উপরে ঈমান আনবে। আমি যা দেখতেছি এই তিনটার কোনোটা কাজ আমাদের ঠিক মতন হচ্ছে। সৎ কাজের আদেশ দিতে গেলে হতে হয় রাজাকার, অসৎ কাজের নিষেধ করতে গেলে বলে মৌলবাদী, আর পুরোপুরি ঈমান আনলে যেতে হয় জেলখানা। Al Mahdi Islamic Video Channel. Follow Islam as your lifestyle. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজা? সবাই মিলে বলেন খুশি না বেজা? আচ্ছা বলুন তো, আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা কি ইচ্ছে করে মুসলমান হয়েছি? কে বানিয়েছেন? সবাই মিলে বলুন তো, কে বানিয়েছেন? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন। তা না বানিয়ে কি বানিয়েছেন? সবাই মিলে বলেন কি বানিয়েছেন? আবার এই মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনেও একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের রায় দিয়ে ফাঁসিতে ঝোলায়, ওনারাও মুসলমান। কেউ কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, ওনারাও মুসলমান, আমরাও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? মুসলমান শব্দটা কত কঠিন এটা বুঝতেছে যারা ভারতে বসবাস করে। আপনারা আশ্চর্য হবেন, ভারতে যে সরকার আছে সে সরকার ঘোষণা করেছে আগামী কুরবানির ঈদে গরু জবাই করতে দেবে না। যদি ওই রকম পরিস্থিতি আমাদের হতো তাহলে আমরা বুঝতাম মুসলমান হওয়া কত কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওই বিপদ থেকে বাঁচিয়ে শান্তিপূর্ণ সার্বভৌম একটা দেশ, মুসলিম দেশ, সেই দেশে আপনাকে আমাকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াটা আসতে না জোরে, তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বললেন তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে করে বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আরো জোরে বলেন কার পরে ঈমান আনবে? এই তিনটে কাজ যারা করবে আল্লাহ বললেন তারাই হলো সফল কাম। একালেও সফল কাম, পরকালেও সফল কাম। বলুন তো আমরা যারা কালেমাওয়ালা মুসলমান, এই তিনটে
থেকে দায়িত্ব কি আমরা পালন করতে পারছি? না বললেন একজন, আর যারা উত্তর দেননি তাদেরকে কি বুঝবো? মোটামুটি। আচ্ছা, বাগেরহাটের লোক খুব চালাক তো, মানে উত্তর দিয়ে যে ধরা খেয়ে যায় এজন্য কিছুই বলতেছেন না, যা হয় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুসলমান হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরোপুরি কার উপরে ঈমান আনবে। আমি যা দেখতেছি এই তিনটার কোনোটা কাজ আমাদের ঠিক মতন হচ্ছে। সৎ কাজের আদেশ দিতে গেলে হতে হয় রাজাকার, অসৎ কাজের নিষেধ করতে গেলে বলে মৌলবাদী, আর পুরোপুরি ঈমান আনলে যেতে হয় জেলখানা। আপনি সৎ কাজের আদেশ করবেন, বড় হুজুর হয়ে যাও না, যা করতে চাও তাই করো, বেশি কিছু করলে কিন্তু লাল দালানের ভাত খাওয়া। আগেও হুমকি ছিল, এখনো হুমকি আছে, কিয়ামত পর্যন্ত হয়তো হুমকি থাকবে। কিন্তু জেনে নিও, মুমিন যারা তারা কখনো কারোর হুমকির কাছে মাথা নত করে না, কারণ মুমিন ব্যক্তি জানে মৃত্যু একদিন। মুমিন ব্যক্তি জানে মৃত্যু একদিন। যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের বোধহয় মৃত্যু হবে না, হবে? তাই যদি হয়, কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি মুসলমান ঘুরে বেড়াচ্ছ, হতে পারে আগামীকাল ফজরের রক্তের আগেই তোমার মৃত্যু হতে পারে। ও ভাই, হওয়া সম্ভব কিনা? আমি গতকালকে দেখলাম ফিলিস্তিনি একটা জানাজার অনুষ্ঠান হচ্ছিল, ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, ডাইনে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরানোর পর ইমাম সাহেব জনগণের কাতারে ঢলে পড়লেন। ওই যে ঢলে পড়ল উনি আর ওঠেন নাই, ওখানেই তিনি মারা গেছেন। এরকম অবস্থা আপনার আমার হতে পারে কি পারে না? এখান থেকে মাস 6 আগে নরসিংদী জেলার একজন ইমাম সাহেব বাংলা খুতবা দিয়ে মেম্বারের পরে দাঁড়িয়ে বললেন, ভাই দয়া করে সুন্নত আদায় করে নিন, সুন্নত আদায় করে নিন। এই কথা বলার পরে উনিও ঢলে পড়লেন, ইমাম সাহেব মারা গেলেন, আর ফিরে আসেনি। কিছুদিন আগে দেখলাম আপনাদের এই পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সম্ভবত একজন ব্যক্তি ওয়াজ করতে করতে গলা বসে গেছে, ওই ব্যক্তিকে স্ট্রোক করলো, মাথাটা টেবিলের পরে রাখলো, ইন্না লিল্লাহ পড়ার আগেই বিদায় হয়ে গেল। বলুন তো এরকম অবস্থা আপনার আমার আসতে পারে কি পারে না? ও ভাই, বলুন তো এই অবস্থা আপনার আমার আগামীকাল সকালবেলার আগে হতে পারে কি পারে না? তাহলে যারা বাজারে আছেন তারা কেন দূরে আছেন? কোরআনের মাহফিল আগামীকাল হবে না, আজকেই কোরআনের মাহফিল, একদিনের মাহফিল শেষ হয়ে যাচ্ছে। এই জন্য দয়া করে সবাই মিলে কোরআনের মাহফিলে চলে আসুন। আর আমরা যারা এসেছি আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য শুকরিয়াটা আদায় করছি মালিকের। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে প্রাণ ঢালা দরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, নবীজির চাইতে দুঃখী মানুষ, ব্যথিত মানুষ, কষ্টের মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহ নবী মায়ের পেটে আসলেন, মা স্বপ্ন দেখতেছে, তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে তিনি হবেন বিশ্ব নবী, তিনি হবেন গোটা বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, তিনি হবেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। মা খুশি হয়ে গেল, স্বামীকে বলল, স্বামী স্বপ্ন দেখলাম আমার পেটে নাকি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটা জন্ম নিয়েছে। আমেনার গালে একটা চুমা দিয়ে, হাতে একটা চুমা দিয়ে
নবীজির পিতা বললেন, তাই যদি হয় বিশ্বের সেরা মানুষটি আমার ঘরে আসবে, আমার ঘরে নতুন কোনো খাবার নাই, তার জন্য নতুন কোনো পোশাক নাই, তুমি দোয়া করো আর আমার জন্য একটু মাল সামানা তৈরি করে দাও, আমি একটু ব্যবসায় যাব, ব্যবসা করে মাল সামানা নিয়ে আসবো, যাতে করে আমার সন্তান বিশ্ব নবীর কোনো কষ্ট না হয়। সব বাবারা চাই সন্তানরা ভালো থাকুক, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এইটা সন্তান যখন বড় হয় তখন কেন বোঝে না? একটু পরে বড় হয়ে যায়, বিবির মুখ দেখলে বাপ মা তখন আর ভালো লাগে না। এরকম লোক আপনার এলাকায় আছে না নাই? যারা বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো তারা লিখে রাখো, একদিন তুমিও বাপ হবা, তুমিও মা হবা, সেই দিন বুঝবা সন্তান লালন পালন করতে যে একজন মার একজন বাবাকে কত কষ্ট করতে হয়েছে। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ব্যবসায় দিয়ে আর তিনি ফিরে আসেন নাই। আমিনা সংবাদ পাইলেন স্বামী মারা গেছে, ধৈর্য হারা হলেন না, ধৈর্য ধরলেন, দুনিয়ার মুখ দেখবে আমার নবী। রাতের বেলা একটু পেটে ব্যথা শুরু হলো, আমিনা কাঁদতে বলি, তোমার হাবিব দুনিয়ায় আসবে, আমার ব্যথা দেখার মতন তো দুনিয়ায় কেউ নাই, তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। রাত মাঝ হয়ে গেল, মাঝরাত্রি হয়ে গেল। আমিনা লক্ষ্য করলেন ঘরের ভিতরে কাদের যেন আনাগোনা শুরু হয়েছে। হযরত আমিনা ডান হাত টেনে নাড়ালেন, ডান হাতে একটা নারীর ছোঁয়া লাগলো। আমিনা জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই মহিলা বলেছিল, আমিনা ভয় পেও না, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, তুমি আল্লাহকে ডেকেছো, আল্লাহ তোমার ঘরে আমাকে পাঠিয়েছে, আমি আর কেউ নয়, আমি হলাম গোটা মানব জাতির মা বিবি হাওয়া আলাইহিস সালাম। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে বিশ্বাস, এই বিশ্বাস কি আপনাদের হয়? জোরে বলেন হয়? আল্লাহ নিজেই বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়, এ বিশ্বাস যদি বাগেরহাটের মানুষের না আসে, আমি পুরোপুরি বিশ্বাস করি আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শোনে, সাড়া দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ, যদি আল্লাহ আমাদের ডাক না শুনতো, 17 বছরের স্বৈরা শাসককে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। ছিল? সব তাদের, ভারত তাদের, আমেরিকা তাদের, বিভিন্ন দেশ তাদের পক্ষে সাপোর্ট করেছে। আজকে যে বিএনপি ক্ষমতায়, আজকে যে জামাত বিরোধী দল, এই জামাত বিএনপি একজোট হয়ে তাদের বিপক্ষে নেমেছিল, কিন্তু ময়দান দখলে আনতে পারি না। এক পর্যায়ে জামাত বিএনপির লোকেরা বিস্কান মানল। মাহফিলে আসলে, বিভিন্ন জায়গায় মাহফিলে আসলে বলতেন, হুজুর দোয়া করেন ফেরাউনের বাচ্চা যেন মারা যায়। কারণ আমরা আন্দোলন করলে শুধু কি খ্যাতি হয়? মারি খেতে হয়, বাংলা খেতে হয়। আমরাও দোয়া করতে শুরু করলাম, আল্লাহ এই জালেমদের হাত থেকে বাঁচাও। যত দোয়া করি তত পুলিশ এসে আমাদের ঘিরে ফেলে। কত মাহফিল থেকে টুপি বগল দামাই করে নিয়ে চলে যেতে হয়েছে, কত মাহফিল থেকে জামা খুলে কি বলে রুমাল মাথায় দিয়ে, চাদর মাথায় দিয়ে পালিয়ে যেতে হয়েছে। এ বাগেরহাটেও এরকম প্রমাণ আছে না নাই? অনেক মাহফিলে এসেছি মঞ্চে উঠতে, ওনারাই ছিল ভালো লোক, কিন্তু আমরা দোয়া করেছিলাম কার কাছে? আল্লাহ এমন দোয়া শুনেছে, আমরা মারি খেয়েছি,
কিন্তু দেশ ছাড়ি নাই। আর ওনারা আমাদের মেরেছে, ওনাদের উপরে চেয়ারের থেকে শুরু করে নিচের চেয়ার পর্যন্ত সব কটা পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আগে যখন ওয়াজ মাহফিল হইতো তখন জামাত বিএনপির লোকেরা ওয়াজ মাহফিলে থাকতো না থাকতো না? থাকতো। এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? আচ্ছা কারা কারা আওয়ামী লীগ করেন একটু হাত তোলেন তো। আছে, এখানেই আছে। আমি চেহারা দেখে বলতে পারি। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার স্মৃতি পানে যদি চাওয়া হয়, চোখ শুন